জলে জলে আমরা চলি ডেঙাতে, বলি আমরা চলি ডেঙাতে, আর লক্ষ্মীর সঙ্গে দেখা হবে সেই কদমের তলেতে, লক্ষ্মীর সাথে দেখা হবে সেই কদমের তলেতে। লক্ষ্মী চলে জলে জলে আমরা চলি ডেঙাতে, বলি আমরা চলি ডেঙাতে, আই লক্ষ্মীর সাথে দেখা হবে সেই কদমের তলেতে, লক্ষ্মীর সঙ্গে দেখা হবে কদমের তলেতে। কদম গাছে উঠলে লক্ষ্মী কাঁচা কদম পেড়ো না, বলি কাঁচা কদম পেড়ো না, আর পাকলে পরে সবাই খাবে কারু মানা করবে না, পাকলে পরে সবাই খাবে কারু মানা করবে না। কদম গাছে উঠলে লক্ষ্মী কাঁচা কদম পেড়ো না, বলি কাঁচা কদম পেড়ো না, আর পাকলে পরে সবাই খাবে কারু মানা করবো না, পাকলে পরে সবাই খাবে কারু মানা করবো না। লক্ষ্মী চলে জলে জলে আমরা চলি উপরে, বলি আমরা চলি উপরে, আর লক্ষ্মীর সাথে দেখা হবে সেই কদমের তলেতে, লক্ষ্মীর সাথে দেখা হবে সেই কদমের তলেতে। কদম গাছে উঠলে লক্ষ্মী কাঁচা কদম পেড়ো না, বলি কাঁচা কদম পেড়ো না, পাকলে পরে সবাই খাবে কারু মানা করবে না। বারবার করে যত কুমিরে খায় কিন্তু যত হয়নি। তারপরে হচ্ছে রক্ত রেঞ্জ বলে একটি বই হয়েছে, সেখানে আছে সুন্দরবনে বিদ্যাসাগর বলে একটি বই হয়েছে, তাতে আছে আরো অনেকগুলো বই, বেশ খুব সুন্দর। তো এটা আমি খুব গর্বিত সুন্দরবনবাসী হিসাবে। ও মাঝে মাঝে এখন মুম্বাইতেও যাচ্ছে, বোম্বেও যাচ্ছে, তো ভীষণ ভালো। পাশাপাশি আমরা যে ধরনের কাজকর্ম করি সেই ধরনের কাজকর্মের সঙ্গেও ও যুক্ত হয়েছে। এই ম্যানগ্রোভ প্ল্যান্টেশন ও বাসন্তী ব্লকে উনি করছেন। স্যানিটারি ন্যাপকিন নিয়ে উনি যে ধরনের একটা বেশ বড় উদ্যোগ নিয়েছে, সেই কাজটা উনি করছেন। আর বাড়ির সেটাই হাটের খবর নাই তো। তবুও আমি ওরা এলে ওই একটা মোটামুটি জানতে পারি। বৃষ্টিটা তোমার ঠান্ডা ঢুকবে না একজন করে
ম্যানগ্রোভ লাগালেই ডিম ভাত। আরে সত্যি, সুন্দরবনকে বাঁচাতে এমনই উদ্যোগ ম্যানগ্রোভ ম্যান ও স্বেচ্ছাসেবী সংস্থার। কে এই ম্যানগ্রোভ ম্যান? উমাশঙ্কর মণ্ডল, যিনি পেশায় একজন শিক্ষক, যিনি দিনরাত ভেবে চলেছেন কিভাবে সুন্দরবনকে বাঁচানো যায়। বৃক্ষরোপণের মাধ্যমে ভাঙন থেকে রোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন উমাশঙ্কর বাবু। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও আবেদন করছেন বৃক্ষরোপণের জন্য। এর প্রকৃত অর্থ এটা হলো যে এটা উৎসাহ দেওয়া, মানে ম্যানগ্রোভ লাগালেই মাঝে মাঝে এরকম উৎসাহ প্রদান করতে হয়, তাহলেই দেখা যাচ্ছে ম্যানগ্রোভ লাগানোর ক্ষেত্রে আমাদের অনেকটা সুবিধা হয় এবং সেগুলো লালন পালন করতেও আমাদের অনেকটাই সুবিধা হয়। ম্যানগ্রোভ লাগানো যতটা সোজা, ম্যানগ্রোভ পরিচর্যা করা কিন্তু অনেকটাই কঠিন। কারণ আমার দীর্ঘ 12 বছর অভিজ্ঞতাতে আমি দেখেছি ম্যানগ্রোভ সংরক্ষণ করা বা ম্যানগ্রোভ পরিচর্যা করা কিন্তু খুবই কঠিন। ম্যানগ্রোভ ম্যান কলকাতার চলজাই ফাউন্ডেশন এবং পরশমণি পল্লী উন্নয়ন সংঘের উদ্যোগে গোসাবা ব্লকের পরশমণি নদীর চরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর দুপুরের ভুরি ভোজেরও আয়োজন করেন গ্রামবাসীদের জন্য। সুন্দরবনের আর্থসামাজিকতা ঠিক রাখার জন্য একমাত্র ম্যানগ্রোভ ভরসা। সেই জন্যই বর্তমানে এই এলাকার মানুষের দৈনন্দিন জীবনের একমাত্র ব্রত ম্যানগ্রোভকে বাঁচিয়ে সুন্দরবনকে বাঁচানো। এদিন মোট 300 জন মানুষকে ডিম ভাত খাওয়ালেন সংস্থার সদস্যরা। চরপাল্টে ফাউন্ডেশন কলকাতা এবং ম্যানগ্রোভ উমাশঙ্কর মণ্ডল সাথে আমরা একটা যৌথ প্রজেক্ট করেছি, ট্রি প্ল্যান্টেশন অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট। সেটা সুন্দরবনকে একটাই বার্তা দেওয়া, উনিও বার্তা দিতে চেয়েছেন গত 12 বছরে, যে সুন্দরবনকে বাঁচানোর একটা মাত্র উপায় হচ্ছে বৃক্ষরোপণ। সেই কাজে চরপাল্টে ফাউন্ডেশনের যোগদান করেছেন এবং আজকের কাজটা একটু অন্যরকম। আজকে আমরা পরশমণিতে আছি এবং পরশমণির মানুষের সাথে আজকে আমরা একটু সময় কাটাচ্ছি এবং একটি অভিনব উদ্যোগ, যেটা কমিউনিটি কিচেনের মাধ্যমে আমরা আজকে এই দিনটা পালন করছি। এবং আমাদের সাথে পরশমণি একটা ক্লাব সংস্থা আছেন এবং ম্যানগ্রোভ ম্যান আমাদের সাথে ছিল এবং চরপাল্টে কলকাতাও ছিল। ম্যানগ্রোভ ম্যান বলতে যাকে আমরা বুঝি, তিনি আমাদের একেবারে কাছের মানুষ এবং আমাদের পাশের গ্রামের বাসিন্দা। আর তার বাল্যকালটা এখানেই কেটেছে, সেই সম্পর্কে উনি অবগত সুন্দরবনকে বাঁচাতে গেলে কি কি করণীয়, এবং সুন্দরবনকে বাঁচাবার জন্য উনি যে প্রয়াস নিজে থেকে করেছেন, তার পিছনে আমাদের যে সংঘ বা আমাদের যে ক্লাব পরশমণি পল্লী উন্নয়ন সংঘ, এই পরশমণি পল্লী উন্নয়ন সংঘের আমাদের সদস্যরা ওনার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছে। এবং আজকে যে দুপুরবেলা ভুঁড়িভোজ, একসঙ্গে এতগুলো মানুষ আমরা এক জায়গায় আসতে পেরেছি একটাই কারণে, এক বিশাল একটা প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেছে একদিকে, এবং আমাদের সঙ্গে থেকে যারা কাজ করেন তাদের সবাইকে একসঙ্গে কাছে নিয়ে বসে এক জায়গায় খাওয়া দাওয়া, এটা আমাদের কাছে একটা নতুন পাওয়া। এমন অভিনব উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। তারা জানান আগামী দিনে আরো ম্যানগ্রোভ লাগিয়ে সুন্দরবনকে রক্ষা করবেন। লাগিয়েছি বলে সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করলাম। কি খেলেন আজকে? আজকে ডিম ভাত খেয়েছি, সয়াবিন খেয়েছি। আবার কি গাছ লাগাবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই লাগাবো। উমাশঙ্কর একজন মাস্টারমশাই, ওই থেকে, ওই তো আসল, ওই থেকেই তো আমাদের এসবগুলো করছে, এখানে আনছে সবাই, এনে আমাদের গায়ে লাগানোর উদ্যোগটা দিচ্ছে। মানে উনি কি উদ্যোগ নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, উনিও নিচ্ছে, আমাদেরও উদ্যোগ দিচ্ছে বলে তো আমরা এত এগিয়েছি। অনেক জায়গা আছে, প্রচুর লাগাবো গাছ, যাবে আবার লাগাবো। নদীর চরে কি গাছ বসাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, নদীর চরে গাছ বসাইছি। সুন্দরবনকে বাঁচানোর অন্যতম হাতিয়ার বৃক্ষরোপণ, তাই এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পাশাপাশি ম্যানগ্রোভ ম্যানের এই চেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন সকলে। দক্ষিণ 24 পরগনা থেকে হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।
বাইরে বের করা যায় সেইভাবে গ্রাম থেকে ডাকছি। ম্যানগ্রোভ অরণ্য যেন সুন্দরবনের রক্ষা কবচ। সমীক্ষা থেকে উঠে এসেছে ম্যানগ্রোভ শুধু ঝড়ের সময় বাতাসের গতিবেগই কমায় না, সঙ্গে ঢেউয়ের শক্তিকেও ভেঙে দেয়। 2009 সালে আইলাই সুন্দরবনে একাধিক নদী বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়। সেই সময় মুর্শিদাবাদের জঙ্গিপুর হাই স্কুলের ভূগোলের শিক্ষক উমাশঙ্কর মণ্ডল উপলব্ধি করেছিলেন ম্যানগ্রোভের গুরুত্ব। প্রথমে তিনি দক্ষিণ 24 পরগনা গোসাবার চরঘেরিতে নিজের গ্রামে ধীরে ধীরে শুরু করেন ম্যানগ্রোভ রোপণের কাজ। স্কুল ছুটির ফাঁকে ফাঁকে তিনি এই কাজ করেন। পাশাপাশি গ্রামের মানুষদের, বিশেষ করে মহিলাদের এই বিষয়ে উৎসাহিত করেন। গৃহস্থালির কাজ সেরে ম্যানগ্রোভ রোপণের কাজে অংশ নেন মহিলারা। কখনো স্বাস্থ্য শিবির চিকিৎসা ব্যবস্থা করে এলাকার মানুষকে দিয়ে নদীর চরে ম্যানগ্রোভ লাগিয়েছেন, কখনো মহিলাদের স্বাস্থ্য সামগ্রী প্রদানের পরিবর্তে ম্যানগ্রোভ রোপণে উৎসাহিত করেছেন। শুধু তাই নয়, স্কুল কলেজে পড়ুয়া ও শিক্ষকদের সুন্দরবনের শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করিয়ে দিয়েছেন। এবার পুজোয় জামাকাপড় দেওয়ার বিনিময়ে ম্যানগ্রোভ লাগানোর আবেদন জানাচ্ছেন উমাশঙ্কর বাবু। ম্যানগ্রোভ আর্মি নাম দিয়ে তাদেরকে সারা বছর ম্যানগ্রোভ লাগানোর কাজে লাগানো হয়। তাদেরকে পুজোর সময় সারা বছর তাদের পরিবারকে সারা বছর নতুন জিনিসপত্র বস্ত্র দিয়ে, আমাদের ছেলে মেয়েদেরকে খাতা বই পেন পেন্সিল দিয়ে তাদেরকে সহযোগিতা করা হয়। আমরা ম্যানগ্রোভ আর্মি, আমরা এই উদ্দেশ্য তারা লাগাই বা বছরে বছরে আমরা বস্ত্র পাই, আরও অনেক জিনিস পাই। আমাদের সংসার এতেই পরিবার খুশি। আমরা সুন্দরবনের বাসিন্দা, আমরা ম্যানগ্রোভ আর্মি, ম্যানগ্রোভ ম্যানের উদ্যোগে আমরা এই চারা লাগাই এবং সারা বছর চারা লাগিয়ে আমরা পূজার সময় বস্ত্র পাই। আর আমরা এই বস্ত্র পেয়ে আমরা আনন্দিত, আমাদের সংসার চলে এবং আমরা খুশি। এভাবেই সুন্দরবনের চর ঘেরে সোনাগাঁ, কাকমারি সহ বিভিন্ন এলাকার নদীর চরে নতুন করে ম্যানগ্রোভ বনভূমি গড়ে তুলেছেন। 2009 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রায় 10 লক্ষেরও বেশি ম্যানগ্রোভ রোপণ করেছেন বলে দাবি উমাশঙ্করের। তিনি জানান, এবছর ম্যানগ্রোভ বসানোর শর্তে পুজোর নতুন জামা তুলে দিয়েছেন সুন্দরবনবাসীদের। সুন্দরবনে যে সমস্ত মায়েরা সারা বছর ধরে ম্যানগ্রোভ প্লান্টেশন প্রোটেকশনের কাজকর্ম করে থাকে, সেই সমস্ত মায়েদেরকে পুজোর সময় আমরা নতুন বস্ত্র দেওয়া হয়ে থাকে এবং তাদের ছেলে মেয়েদেরকেও নতুন বস্ত্র দেওয়া হয়ে থাকে। কারণ তাদের সঙ্গে এবং ম্যানগ্রোভের সঙ্গে একটি আর্থিক সম্পর্ক তৈরি করার জন্য আমার এই একটা অভিনব উদ্যোগ। ম্যানগ্রোভ লাগালেই মিলবে পুজোয় নতুন বস্ত্র। ম্যানগ্রোভ ম্যানের এই কাজে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে এসেছেন অনেকেই। ঘূর্ণিঝড় আম্ফান ও ইয়াসের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ম্যানগ্রোভ লাগানোর বার্তা দিয়েছিলেন জেলা প্রশাসনকে। তবে এর অনেক আগেই সেই কাজ করতে শুরু করেছেন উমাশঙ্কর। তার এই উদ্যোগ যথেষ্ট প্রশংসার দাবি রাখে। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আইলা, আমফান, বুলবুলের মতো প্রাকৃতিক দুর্যোগ নিজে ধ্বংস হয়ে বারবার সুন্দরবনবাসীদের রক্ষা করেছে পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য। ঘর বাঁচাতে পায়ের তলার মাটি ধরে রাখতে বাঘের ডেরায় ম্যানগ্রোভ চাষ করে যারা, তাদের জন্য পুজোর আগে বেশ কিছু উপহার। উদ্যোগে সুন্দরবনের ম্যানগ্রোভ ম্যান তথা মুর্শিদাবাদ জঙ্গিপুর হাইস্কুলের শিক্ষক উমাশঙ্কর মণ্ডল। বছর ধরে ম্যানগ্রোভ প্লান্টেশন, প্রোটেকশন এবং এই যে কনজারভেশনের কাজ করে থাকে, সেই জন্যই পুজোর সময় আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়। ম্যানগ্রোভের যে উপকারিতাটা, সেই উপকারিতাটা কিন্তু এই শুধুমাত্র সুন্দরবনবাসী পায় তা নয়, সারা বিশ্বের লোকে কিন্তু এর উপকারিতাটা পায়। আশাবাদী যে এই ম্যানগ্রোভ সারা পৃথিবী জুড়েই আবার পূর্বের অবস্থাতে ফিরে যাবে।
কাদামাখা পায়ে কষ্টের শেষে কেষ্ট জোটাতে দিনভর অক্লান্ত পরিশ্রম, সংসার টানতে আর সুন্দরবনের রক্ষা করতে দায়িত্ব তুলে নিয়েছেন নিজেদের কাঁধে। গোসাবা ব্লকের চরঘেরি গ্রামের সেই সমস্ত মা বোন ও খুদেদের মুখে এক পশলা হাসি ফুটিয়েছে একটা শাড়ি, একটু সাজগোজের জিনিস, দু একটা জামা আর টফি। নতুন শাড়ি পেয়েছেন? কটা শাড়ি পেয়েছেন? একটা পেয়েছি, আগের বছর একটা পেয়েছিল, এই বছর একটা পেয়েছি। আর কি চাল সামগ্রী, ডাল এগুলো পাক? এই বছর আমি দেইনি, গত বছর দিয়েছিল। পুজোয় মেলে না বোনাস। সারা বছর ম্যানগ্রোভ রোপণ করলে পারিশ্রমিক হিসেবে কখনো চাল, ডাল, মুড়ি, তেল, আবার পুজোয় নতুন শাড়ি ও শিশুদের পোশাক মেলে। আপনারা পুজোর সময় আমাদের শাড়ি দিয়েছে, আমাদের খুব ভালো লেগেছে। আমরা সারা বছর এই গাছ রোপণ করি। আমরা ম্যানগ্রোভ আর্মি। ভালো লাগে, আবার অনেকে লাগে না। কেন? কারণ এই শুধু একটা করে শাড়ি, সবাই চায় যে পুজোর সময় যদি একটু খরচা, যদি বাজার খরচা দিত তাতে ভালো হতো। আজকে অনুমানিক 1,500 আছে। 1,500? হ্যাঁ, গাছ লাগান? আমরা বাদামনে গাছ লাগাই। পুরনোকেই বড্ড আঁকড়ে বাঁচতে চায় মানুষ, সেসব বোঝে না সুন্দরবন। নিজের দম্ভে সর্বস্ব গিলে খেতে চায় জলরাশি। সারা বছর নদীর চরে ম্যানগ্রোভ রোপণ করে পুজোর দিন কটা আনন্দ উৎসবে মেতে ওঠে তারা। মানুষগুলো সারা বছর এই ম্যানগ্রোভগুলোকে বুকে করে আগলে রাখেন। সেই ম্যানগ্রোভ আর্মিদের পুজোর আগে একটু আমরা চেষ্টা করি আর কি, কিছু জামা কাপড়, বাচ্চাদের কিছু বইপত্র, নতুন জামা, তাদের মুখে পুজোর আগে একটু হাসি ফোটানোটা আমাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে। আর আমরা চাই এই মানুষগুলো যেন সময়ের সাথে সাথে আরো বেশি আত্মনির্ভর এবং স্বনির্ভর হয়ে ওঠে, যাতে একটা ছোট ইকোনমি তৈরি হয় এবং নিজেরাই নিজেদের চারা তৈরি করে সেই গাছগুলোকে এখানে লাগিয়ে একটা সুন্দর মানুষ এবং প্রকৃতির মেলবন্ধন তৈরি করতে পারে। এনাদের জন্যই সুন্দরবন ভালো থাকবে, আর সুন্দরবন ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। এইটুকুই আমাদের প্রচেষ্টা। এসছে ম্যানগ্রোভ আর্মির যারা মহিলারা কাজ করেন তাদের জন্য শাড়ি এসছে, এবং তাদের বাচ্চাদের জন্য বাচ্চাদের পুজোর নতুন জামা এসছে, এবং মেয়েদের জন্য আলাদা করে একটু সাজার জিনিস দেওয়া আছে, কারণ মেয়েরা তো সাজতে ভালোবাসে, এবং কিছু টফিস ছিল তাদের জন্য। সব থেকে বড় পুজো, তাতে তাদের সাথে আমরা আমাদের আনন্দটা শেয়ার করে নিলাম, ভাগ করে নিলাম, এবং তাদেরকেও কিছুটা আনন্দ দিলাম। এটাতে আমরা অনেক বেশি আনন্দিত বোধ করছি। দ্বিতীয়ার দিন ভেসেছে শহর থেকে শহরতলি সর্বত্র। পুজোর আগে দুর্যোগের পূর্বাভাস, জোর কদমে চলছে ম্যানগ্রোভ রোপণের কাজ। তবে পুজোর আগে উমাশঙ্কর বাবুর এমন উদ্যোগ যথেষ্ট প্রশংসার দাবি রাখে। সুন্দরবন থেকে হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। মণিমা মন্ডল, মণিমা মন্ডল, মণিমা দুটো কোনটা? জ্যোতিকা মন্ডল, জ্যোতিকা মন্ডল, মণিমা বাইন।
দীপালি গায়েন, আবার অনিমা মন্ডল আরেকজন আছে না? হ্যাঁ, ওই তোমার আরতি মন্ডল, আরতি সরলা ভুঁইয়া। রানিং ওদেরকে ছবে, তারপর তো রানিং নেবে। ওদিকে পাচ্ছেন